ব্যক্তি তার টাকা আছে, মাল আছে, সব আছে, কিন্তু অসুস্থ, কিন্তু সেও দিবে না। মুসাফির, আপনি এক জায়গায় গেলেন, কমার্স কম 48 মাইল এবং 78 কিলোমিটার যদি আপনি দূরে যান বা ফাঁকে যান, তাহলে আপনার জন্য কুরবানি নাও দিলে চলবে, যদি আপনার টাকা থাকে। এবং কি পাগল, পাগল কিন্তু তার আব্বা মা নাই, তার টাকা পয়সা সবই আছে, তার চাচারা গ্রামের মানুষরা তারা দেখছেন, কিন্তু তার টাকা পয়সা আছে, সে কুরবানি দিবে না। এই চারটা মানুষের উপরে যদি টাকা থাকে তারা কুরবানি দিতে পারবে না, না দিলেও কোনো সমস্যা নাই, তাদের ওয়াজিব না। দ্বিতীয় শেখা, কোন পশু কুরবানি দিবেন, কোন কোন পশু আপনি কুরবানি দিবেন? উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। উট হলো 5 বছর, আমরা দিতে পারি না, যারা সুদ থেকে তারা দেয়। উট কমার্সে কম 5 বছর, মহিষ, গরু কমার্সে কম 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এই 3টারে 1 বছর। গরু যদি 2 বছর হয় নাই, কিন্তু 1 বছর 8 মাস দেখা যায়, কিন্তু তার দাঁত হয়ে গেছে, কিন্তু উঁচা লম্বা বোঝা যেমন 2 বছরের বয়স বেশি, এটা আপনি দিতে পারবেন। আর আপনি যদি কোরবানি যখন আপনার দিবেন, যখন কোরবানি আপনার ছাগলের দিকে আসে, দুম্বা আর ভেড়া 1 বছর, কিন্তু তাদের হয়েছে 9 মাস, 10 মাস, 11 মাস, কিন্তু তাদেরকে দেখা যায় বড় হয়ে গেছে, উঁচু লম্বা দেখা যায়, তাহলে এগুলো চলবে। কিন্তু একটা মশলা শুনে, ছাগলের 1 বছরই লাগবে, 1 বছরের কম মূল্য হবে না। ছাগল 1 বছরই লাগবে, 1 বছরই লাগবে, ভালো করে শুনবেন, বুঝবেন। তারপরে হইল গোশ কিভাবে আপনি ভাগ করবেন, গোশ কিভাবে কম বেশি হইলে কি আপনার কুরবানি হবে। আপনি যখন গোশ ভাগ করবেন, আপনি যখন 3 ভাগের গোশ ভাগ করবেন, সমান সমান করে ভাগ করতে হবে। একজন যার ইনসাফ আছে সে সমান সমানটা ভাগ করবে। গোশটা যদি একটু কম বেশি না হয়, সব জায়গায় রাজনীতি খাটবে, কিন্তু এখানে খাটবে না। আমার মুসলিম আমাকে খুবই ভালোবাসে, আমি যখন গোশ ভাগ করছি আমি তাকে 1 টুকরা 1 পিস তাকে বেশি দিচ্ছি, হবে না, কুরবানি হবে না। সমান সমান করে দিতে হবে, পালাটা মেপে মেপে দিতে হবে। কুরবানি 3 ভাগ করতে পারছেন না, মানুষকে দেবেন, সমাজকে মানুষকে দেবেন, তখন সমান সমান দিতে হবে। সে আমি এই মুসলিম আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, তাকে বেশি দেবো, সে আমার দুশমন, তাকে দিব না। সব জায়গায় এইরকম চলবে না। এটা হলো সমাজ, এটা হলো ইসলাম, এটা আমাদের শিখাইছে। এর জন্য যখন ভাগ করবেন, আপনি ধীরে ধীরে সুস্থ মাইন্ডে আপনি ভাগ করবেন, যার ভিতরে ইনসাফ আছে সেই ভাগ করবেন। তারপরে আসুন, কুরবানির নিয়তে পশু কিনছেন, তারপর হারিয়ে গেছে, আপনি কি করবেন? যখন কুরবানির গরু বাবা আপনি কিনছেন, তখন হারিয়ে গেছে, আপনার জন্য কুরবানি ওয়াজিব, কিন্তু হারিয়ে গেছে, ধনী মানুষের উপরে কুরবানি ওয়াজিব। যখন হারিয়ে যাবে, ধনী মানুষ আরেকটা গরু কিনবে, আর গরিব মানুষ সে তার ওয়াজিব হয় নাই, কিন্তু কষ্ট করে একটু গরু বা ছাগল কিনছিলেন, কেনার পরে হারিয়ে গেছে। গরিব মানুষের জন্য ছাড় আছে এখানে, সে না কিনলেও চলবে, কিন্তু আপনার উপরে ওয়াজিব, আপনি কিনছেন, কেনার পর হারিয়ে গেছে, আর একটা গরু কিনতে হবে। আপনি যখন আরেকটা গরু কিনছেন, যেটা হারিয়ে গেছে এটা আবার ফিরে আসছে, তাহলে আপনার জন্য কুরবানি ধনী লোকের জন্য আপনি একটা দিতে পারবেন, একটা, ভালো করে শুনবেন, ধনীর জন্য একটা। যখন একটা হারিয়ে গেছে, কিনছেন, আবার গরুটা ফিরে আসছে, তাহলে কয়টা হলো গরু? 2টো। আপনি একটা দিবেন, 2টো না দিন, 2টো দিলে উত্তম ভালো, কিন্তু একটা দিলে কোনো সমস্যা নাই। কিন্তু গরিবের জন্য শোনেন, গরিবের জন্য কুরবানি ওয়াজিব হয়েছিল, হয় না, কিন্তু কিনছে, কেনার পরে ওয়াজিব হয়ে গেছে, গরু হারিয়ে গেছে, আবার একটা কষ্ট মষ্ট করে একটা গরু কিনছে, কেনার পর ওই গরুটা বা ছাগল ফিরে আসছে। গরিবের জন্য ছাড়ে নাই, গরিবের 2টাই কুরবানি দেবে। গরিবের জন্য 2টাই পশু কোরবানি দিতে হবে, এটাই। গরিবের জন্য ছাড়ে নাই, ধনীর জন্য ছাড়াছে। বাবা আপনার জন্য তো কোরবানি ওয়াজিব হয় নাই, আপনি কিনছিলেন, কেনার পর আপনার ওয়াজিব হয়ে গেছে, তার জন্য দিতে হবে। তাহলে কোরবানির পশুর দ্বারাই যদি আপনি হাল চাষ করেন, এটা আমাদের বহুত সমাজে দেখা যায়, আমরা 2 মাস 3 মাস আগে কোরবানি গরু কিনে আমরা চাষ করি, আমরা দুধ পানাই, তার গরু প্রতিটা যখন আপনি চাষ করবেন, যদি আপনি 1 বিঘা চাষ করেন, যদি গাড়িতে আলবান কমার তো কম 300 দিতে হবে। তো আপনি যদি আপনার কোরবানি গরুতে হাল চাষ করেন, যদি 1 বিঘা গরু চাষ করতে আপনার 400 টাকা লাগে, আপনি গাড়িকে দেন, তাহলে ওই টাকাটা যে চাষ করছেন, ওই 400 টাকা বা 200 টাকা, ওই টাকাটা আপনাকে সদকা করতে হবে।